আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ৬ অধ্যায়ের যে আপনার অহুই ইল মানে শব্দকোষ ১। এখন আমরা শব্দকোষগুলো পড়ব এবং শব্দকোষ থেকে কিভাবে কোথা থেকে প্রশ্ন দিতে পারে সে সম্পর্কে জানব। তো দেখেন, আমরা প্রথমে বাংলা পড়াটি এখানে যে লেখাটি রয়েছে সেই লেখাটি একবার পড়ে নেব। নিচের পতাকাগুলো যেসব দেশ থেকে মানুষ কোরিয়াতে কাজ করতে আসে সেই দেশগুলোর পতাকা কোন কোন দেশ আছে জেনে নেই। আচ্ছা, তাহলে এখন আমরা জানবো নারা মানে দেশ। আমরা এখন দেশ সম্পর্কে জানবো। আচ্ছা, সর্বপ্রথম আমি বলে নেই যে আমাদের এই চ্যানেলটিতে প্লেলিস্ট করা রয়েছে অধ্যায়ভিত্তিক থেওয়া বাংলা অনুবাদ সহ, এবং অধ্যায়ভিত্তিক গ্রামারের ভিডিও দেওয়া থাকবে, এবং অধ্যায়ভিত্তিক যে এই যে শব্দকোষ এই সম্পর্কেও প্লেলিস্ট করা রয়েছে। আপনারা সহজে পড়া মনে রাখতে পারবেন এবং কিভাবে কোথা থেকে প্রশ্ন দিতে পারে সেগুলো জানতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি একটু সাপোর্ট করবেন। একদমই নতুন চ্যানেল। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি আমরা চলে যাই অহুই ইল শব্দকোষ ১ ৬ অধ্যায়। তো দেখেন, ৬ অধ্যায়ের আপনার প্রশ্ন কিভাবে দিতে পারে, সাপোজ একটা আপনাদেরকে আমি উদাহরণ দেখিয়ে দেই। তো দেখেন, এখানে দেওয়া আছে পতাকাগুলো দেওয়া আছে। তো সেখানে আপনাদের পতাকা নাও থাকতে পারে। পতাকা না দিয়ে আপনার দিতে পারে কি যে বাংলাদেশি, কাম্বোডিয়া, নেপাল, থংথিমুরু, এই ৪টা নাম দিয়ে, এই ৪টা নাম আপনার বক্স আকারে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এগুলো কিসের সাথে সম্পর্ক। খনগে ইন্নুন খুরিমুল খুরুশিপসু থানুরুল খুরুশিপসু। তো এই বাক্যগুলো কিসের সাথে সম্পর্ক, তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এই যে অহুই মানে শব্দকোষ, এই শব্দকোষের যে হেডলাইন এই সম্পর্কে আপনার জানতে হবে। এগুলো হচ্ছে নারা মানে দেশ। তাহলে কাম্বোডিয়া, বাংলাদেশ, নেপাল, থংথিমুর ইত্যাদি যে নামগুলো আছে 16টি দেশের, এগুলো কিসের সাথে সম্পর্ক? দেশের সাথে সম্পর্ক। তাহলে আপনার অ্যান্সার হবে নারা। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা একবার করে পড়ে নেব এবং আমার সাথে সাথে উচ্চারণ করুন। দেখেন, ১ নম্বরে বলা হয়েছে পতাকা সহ এবং নাম সহ আপনারা মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশি মানে বাংলাদেশ। তারপরে দেখেন কাম্বোডিয়া মানে কম্বোডিয়া। তারপরে দেখেন ৩ নম্বরে নেপাল মানে নেপাল। থংথিমুরু মানে পূর্ব তিমুর। পরে দেখেন শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা। তারপর হচ্ছে রাওসু মানে লাওসু। পরে দেখেন মঙ্গল মানে হচ্ছে মঙ্গোলিয়া। পরে দেখেন দেওয়া আছে মানে হচ্ছে মিয়ানমার। তারপরে দেওয়া আছে যে আপনার ফিলিপিন মানে ফিলিপিন। ভিয়েতনাম মানে ভিয়েতনাম। তারপর হচ্ছে থেগুক মানে থাইল্যান্ড। উজবেকিস্তান মানে উজবেকিস্তান। তারপর দেখেন ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। পরে দেখেন দেওয়া আছে ঝুঙ্গুক মানে হচ্ছে চীন। তারপর কিরগিজস্তান মানে কিরগিজস্তান। তারপর দেখেন পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান। তো আপনাদের যে পতাকাগুলো মনে না থাকে, অবশ্যই নামগুলো পড়ে যদি আপনারা বুঝতে পারেন যেগুলো দেশের নাম বলা হয়েছে, এটা আপনার মাথায় রাখতে হবে। তখন আমরা চলে যাব ডিরেক্টলি অহুই ই শব্দকোষ ২। ঠিক আছে, তার আগে আপনাদের আবারও বলে নিচ্ছি, আপনারা হেডলাইনটি পড়ে নেবেন। এই শব্দ তালিকার পড়ার মূল কারণ হচ্ছে জিগপ মানে পেশা। তাহলে পেশা আপনার কেমন, একটু আগে আপনাদের উদাহরণ দিয়েছি। হাকশেং, সনস্যাংনিম, হৈসাওয়ান, জুবু, অথবা আপনাদেরকে দিতে পারে যে খিয়ংসালগোয়ান, সোবাংগোয়ান, খুংমুয়ান, জমওয়ান। এই ৪টা অপশন দিয়ে আপনাদেরকে বলতে পারে যে এগুলো কিসের সাথে সম্পর্ক। এই ৪টা কিসের সাথে সম্পর্ক? এই ৪টা হচ্ছে আপনার এই যে জিগপের সাথে সম্পর্ক, মানে হচ্ছে পেশার সাথে সম্পর্ক। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন একবার করে আমরা উচ্চারণ করে নিই এবং পিকচার সহ মনে রাখার চেষ্টা করবেন এবং সঠিক উচ্চারণ করবেন। তো আমার সাথে সাথে চলুন একবার পড়ুন এবং অনুকরণ করুন। তো দেখেন, ১ নম্বরে বলা হয়েছে হাকশেং মানে ছাত্র, আর হাকশেং মানে ছাত্রী। তারপরে দেখেন
সনস্যাংনিম মানে শিক্ষক বা শিক্ষিকা অথবা টিচার, খিওসা মানে শিক্ষক শিক্ষিকা বা টিচার। হৈসাওয়ান, হৈসাওয়ান মানে কোম্পানির কর্মচারী বা চাকুরিজীবী। জুবু মানে গৃহিণী। খিয়ংসালগোয়ান মানে পুলিশ, পুলিশকে কি বলে? খিয়ংসালগোয়ান। দমকল কর্মকর্তা বা দমকল কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয় সোবাংগোয়ান। সোবাংগোয়ান মানে হচ্ছে দমকল কর্মকর্তা। তারপরে দেখেন খংমু ওয়ান, খংমু ওয়ান মানে হচ্ছে সরকারি কর্মচারী। তারপর হচ্ছে জম ওয়ান, জম ওয়ান মানে হচ্ছে দোকান কর্মচারী। তারপরে দেখেন এখানে দেওয়া আছে কি যে উইসা, উইসা মানে ডাক্তার। খানসা, খানহোসা, খানসা মানে হচ্ছে নার্স। ইয়োরিসা রাঁধুনি, ইয়োরিসা রাঁধুনি। উনজন গিসা, উনজন গিসা গাড়ি চালক বা গাড়ির ড্রাইভার। খিসুলজা, খিসুলজা মানে টেকনিশিয়ান বা মেকার। মকসু কাঠমিস্ত্রি, মকসু কাঠমিস্ত্রি। নংবু কৃষক, নংবু কৃষক। অবু জেলে, অবু মানে জেলে। তো এখান থেকে আপনার যে কোনো 4টি ওয়ার্ড দিতে পারে তারা, যেমন উইসা, মকসু, ইয়োরিসা, তা জমন, এগুলো দিয়ে বলতে পারে, প্রশ্নে বলতে পারে যে এগুলো কিসের সাথে সম্পর্ক। তখন আপনাকে অ্যান্সারে দিতে হবে জিগপ, এগুলো হচ্ছে মানুষের পেশা। তো এইভাবে আপনাদের শব্দকোষ থেকে প্রশ্ন দিতে পারে। তো আজকের ভিডিওটি আমাদের শব্দকোষ নিয়েই ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।